বছর সময় লাগে। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি বানাইছি একদম দুর্বল করে। সুবহানাল্লাহ, কি দুর্বল! কান্দা ছাড়া ভাষা নাই, পেশাব পায়খানায় পড়ে থাকে, মা সাফ না করলে তার কোনো উপায় থাকে না। এই মানুষ সৃষ্টির সেরা কেমনে হইল? আল্লাহ তারে জ্ঞান দিল, এমন জ্ঞান দিল যে জ্ঞান দিয়ে সে গাড়ি আবিষ্কার করলো। গাড়ি আবিষ্কার করিয়া সে এখন চিতাবাগরে পাশে ফালায় থুইয়া মারলো দৌড়। 150-200 মাইল স্পিডে চলছে। জাপান ট্রেন আবিষ্কার করেছে 350 থেকে 400 কিলোমিটার বেগে দৌড়ায় পার আওয়ার। চিন্তা করছে এখন বাঘ কোথায় পড়ে রয়েছে। দেখেন, এগুলো দেখবেন, দেখলে জ্ঞান আরো বাড়বে। টেলিভিশনে খালি ওই কোথাকার আইডল নাকি একটা হয়েছে ইন্ডিয়ায়, কতগুলা ওপেন কনসার্ট। কি ওপেন কনসার্ট? মাথায় কতগুলো চুল, এদিকে ভালা একবার, ওদিকে ভালা একবার, 3টা সিক দেয়, 2টা লাভ দেয়, আর মানুষ অস্থির হয়ে যায়। কি সর্বনাশ, কি দেখিলাম মায়ের, কপাল পোড়া যত। টেলিভিশনের ভিতরে ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, ডিসকভারি দেখেন, এনিমেল প্ল্যানেট দেখেন, সেজদা দিতে ইচ্ছা করবে আল্লাহরে। কি সব প্রাণী তিনি বানাইছেন, সুবহানাল্লাহ। এবং প্রত্যেককে সৃষ্টি করে তার আবার আহার যোগাবার জন্য তার ব্যবস্থা করে দিয়েছেন। খাবে কেমনে সে কায়দাটাও করে দিয়েছেন। এক রকমের জীব দেখলাম, এতটুকুন লম্বা, সে তার শিকার ধরবে, ফড়িং জাতীয়। ফড়িং এর কাছে দেখলে ফড়িংকে আর বসে থাকবে, সে তো উড়ে যাবে, সেই জন্য সে দূরে থাকে। দূরে থেকে ফড়িংটা ধরার জন্য নিজের জিব্বাটা ফিকে মারে। জিব্বায় এমন আটা, ফড়িংটারে দূরের থেকে ধরে এনে গিলে খাই ফেলে দেয়। পানির ভিতরে এক প্রকারের মাছ দেখলাম, সেই মাছগুলির তাকে যখন খাইতে আসে অন্য মাছেরা, কিলিং ফর লিভিং, ও বাঁচার জন্য হত্যা করে, বাঁচার জন্য খায়। যখন সে অন্য কিছু একটা তারে খাইতে আসছে, তখন তার পিছনের দরজা দিয়া এক প্রকারের কিছু একটা ছেড়ে দেয়। দিলে পরে আশেপাশের পানিগুলো ইলেকট্রিফাইড হয়ে যায়। পরে যে আক্রমণ করতে আসে সে ওই বিদ্যুতাহত হয়ে সে ফিরে চলে যায়, ওরে ধরতে পারে না। অথবা পানিগুলি কালো হয়ে যায়, ওরে দেখতে পারে না, সে আত্মগোপন করে চলে যায়। এই আত্মরক্ষার জ্ঞানও আল্লাহ তাআলা ওকে দান করেছেন। তো আমরা দৌড়ের দিক থেকে জ্ঞানের কারণে চিতাবাঘের পাশে ফেলাই দিলাম। প্লেন আবিষ্কার করে পাখির সাথে উড়লো, চট্টগ্রাম থেকে ডানা মেলল বিমান। কোথার পাখি কোথায়, ও উড়ে বাঁশখালী যাওয়ার আগে আমি জেদ্দা গিয়ে নামলাম। ঠিক কিনা? ঠিক কিনা? পানির ভিতরে মাছেরা সাঁতরায়, স্পিড বোট তৈরি করে মাছের ভালায় থুয়া কোথার থেকে কোথায় গেলাম। তিমি মাছটাকে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে সাবমেরিন আবিষ্কার করে এই মানুষ সাবমেরিনের ভাসে ভালায় থুয়া প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়া আটলান্টিকের ভেতরে সমুদ্র উতাল পাতাল করে দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। যে সাপের দংশন খেলে মানুষ মারা যায়, সেই সাপের গর্তের মধ্য থেকে টেনে বের করে, এই যে ফনা ধরে যে সাপ, চট্টগ্রামে কি কয়, ঠোক মারলেই মরে মানুষ, ওইটা কি কয়? হ্যাঁ, গৌরব, হ্যাঁ, নোংরা। আচ্ছা, আপনি বোঝেন, আমি বুঝলাম না, আপনারা বুঝলে হইল। জি, এই যে সাপ বইপত্রে লেখে কেউটে সাপ বা পদ্ম গোখরো, গোখরো সাপ বলে, আপনারা বুঝলেই হইল। এই মারাত্মক সাপ যাতে এমনি মারলেই জীবন চলে যায়, সেই সাপগুলি গর্তের ভেতর থেকে টেনে এনে তার 20 দাঁত ভাঙ্গিয়া বাজারে নিয়ে ডুগডুগি বাজায়। তারপরে ভনা ধরে খেলা দেখাইয়া বদ্দার হাটের বড় বড় গরুর গোস্ত কিনিয়া ভুনা করিয়া মজার খাওয়া খায়, লোটটা ফিস দিয়া খাসিয়া দিয়ে রান্না করে খায়। এটা কি দিয়ে করলো? কি দিয়া করছে? বুদ্ধি দিয়ে। বুদ্ধির কারণেই আল্লাহ তাআলা বলেছেন, আইন তোমার উপরে আমি বাধ্যতামূলক করলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমারে বাধ্য করলাম না। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সুবহানাল্লাহ কোন আগেই, ও বান্দা, তুমি ইচ্ছে করলে
আমার উপরে ঈমান আনতেও পারো, আমার বাধ্য আমার আনুগত্য করতেও পারো, আর ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। আমি তোমার ইখতিয়ার দিলাম। দুনিয়ায় কোন সৃষ্টিকে আমি ইখতিয়ার দেই নাই, আমার হুকুম মানতেই হবে। তুমি কেবলমাত্র মানুষ, আমি তোমারে এইটা দিয়ে দিলাম। ইচ্ছে করলে মানতে পারো, ঈমান আনতে পারো, ইচ্ছে করলে কুফরিও করতে পারো, তবে আমি দুইটা পথ দেখায় দিলাম। কাত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে দেখালাম, ডান পথ দেখালাম আর বাম পথ দেখায় দিলাম। পথ কয়টা? দুইটা। এদিকে ডান, এই ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা। নবীদের পথ ধরে যদি চলো, নবীরা তোমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? বলেন সবাই, জান্নাতে। আরেকটা আছে আসহাবুস শিমাল, এটা বাম দিক, বামপন্থী। এটা কি পন্থী? এর নেতা হলো শয়তান। বামপন্থীদের নেতা কে? চিল্লায় বলে। আমার দেশের কিছু মুসলমান কপাল পোড়া। কি পোড়া? জোরে কন। কপাল পোড়া। নিজেদের পরিচয় দেয় বামপন্থী। কত বড় কপাল পোড়া! এদের নেতা হলো শয়তান। এদের নেতা কে? শয়তান। সব পৃথিবীর বামপন্থীদের দিয়ে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা দুটি রাস্তা দেখালেন, একটা ডান আর একটা বাম। তোমার জ্ঞান দিছি, এখন এই জ্ঞান দিয়ে তুমি অগ্রসর হও, কোন দিকে যাবা। আর এই যে তোমার স্বাধীনতা দিলাম, দিলাম এই জন্য যেহেতু আমি তোমাকে সম্মানিত করেছি। তোমারে যে আমি বানালাম, এত সুন্দর করে তো আমি কেউরে বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি আমি মানুষগুলিকে। আহারে, এই মানুষ দেখতে কত সুন্দর! সুবহানাল্লাহ বলবেন না? এই যে দুটো চোখ আল্লাহ দান করলেন, উপরেও হাড্ডি নিচেও হাড্ডি। একটু চিন্তা করেন তো, চোখ দুইটা যদি দুই হাড়ের মাঝখানে না হইয়া কুমিরের মতো, চোখ দুইটা যদি হইতো কপালের সামনে, ফুটবল খেলতে গিয়া হেড করতে গেলে দুইটা চোখই ডিমের মতো পোষ হয়ে যেত। আসার খাইতে চোখ দুটার কাম সারা। আল্লাহ কি সুন্দর জায়গায় হেফাজত করে রাখছেন দুইটা চোখ। সুবহানাল্লাহ। আপনি কথা বলবেন, যদি ঠোঁট দুটা না থাকতো তাহলে চিন্তা করেন তো মুখের দশাটা হইতো কি? ঠোঁট নাই, একটু চোখ বুঝে চিন্তা করেন মুখের দশা কি। দুইটা ঠোঁট দিয়া মুখের সৌন্দর্য বাড়ালেন, তারপরে আপনি আওয়াজ করবেন, মুখের মধ্যে দিয়া ভাষা হয়ে বাইর হবে। সুবহানাল্লাহ। শুধু একটা জিহ্বা, একটা টেস্ট মেশিন মুখের মধ্যে আল্লাহ দিলেন, এবং এই জিহ্বাটায় কত জাতের স্বাদ আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। লোট্টা ফিশের মজা আর রূপচান্দার মজা একরকম?